আসসালামু আলাইকুম। আশা করি যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। চ্যানেলটা বলতে গেলে চ্যারিটেবল চ্যানেল হয়ে গিয়েছে। 1 বছর পর পর একটা করে ভিডিও আপলোড দেই, সেটাও চ্যারিটেবল ইভেন্টসের কোনো। এবার রোজায় আমরা চিন্তা করেছি 15 দিনের বাজার করে দিব কিছু সুবিধা বঞ্চিত মানুষদের জন্য। যেই চিন্তা সেই কাজ। মাত্র 1 সপ্তাহে আমরা আমাদের ফান্ড কালেক্ট করে 20 জনের জন্য বাজার করার টাকা তুলতে পারি। এটা নিয়েই ভিডিওটা করা। বলতে গেলে নিজেদের স্মৃতি হিসেবে রেখে দেওয়া আর কি। আমরা বাজার করি একদিন আগে। সাথে ছিল সোহান, আশিক, মিম, তুষার। আমাদের ব্যাগে ছিল মোট 19টা আইটেম। চাল, আলু, পেঁয়াজ, হলুদ, মরিচ গুঁড়া, খেজুর, মুড়ি, ছোলা, তেল আর বেশ কিছু আইটেম। আমরা চেয়েছি এমন আইটেম রাখতে যাতে তারা অনায়াসে 15 দিন খেতে পারে। আর যদি মাংস বা সবজি তারা অন্য কোথাও থেকে পেয়ে যায়, সেটাও রান্না করে জিনিসপত্র তাদের থাকে। আমরা সাথে ঈদের জন্য পোলাওয়ের চাল, সেমাইও দিয়েছি ব্যাগে। এগুলো প্যাক করতে করতে যে এত বড় বস্তা হয়ে যাবে ভাবিনি। এক একটার ব্যাগের ওজন হয়েছে প্রায় 24 কেজির মতো। সব প্যাক করার পর ব্যাগগুলো দেখতে সুন্দরই লাগছে। আমরা ব্যাগগুলো রাত্রে এখানে রেখে পরের দিন সকালে গাড়ি করে মুন্সিগঞ্জ যাব এক একটা পরিবারকে দেওয়ার জন্য। আমাদের আরেকটা আইটেম ছিল জায়নামাজ। এটা আমরা যেদিন যাই সেদিন সকালবেলা কিনি। জায়নামাজটা কিনতে আমাদের হেল্প করে রাজ। ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়ে আগে পাঠিয়ে দেই। আমরা সাথে সাথে রওনা দিই। আমরা আগে থেকেই গ্রামের ভিতরের স্বল্প আয়ের পরিবারদের বলে রেখেছিলাম তারা যেন দুপুরবেলা একটা স্পেসিফিক জায়গায় চলে আসে, কারণ আমাদের ব্যাগগুলো ক্যারি করে এক এক গ্রামের অনেক ভিতরে যেয়ে দিতে গেলে সময় কুলাবে না এবং ক্যারি করতেও প্রবলেম হয়ে যাবে। আমাদের গ্রামের ভিতর টার্গেট করে দেওয়ার কারণ হলো নর্মালি যারা চ্যারিটি করে থাকে তারা রাস্তাঘাটে যাদের পেয়ে থাকে তাদেরই দিয়ে থাকে, অথবা চেনা পরিচিত মধ্যে কারো জানা থাকলে সেখানে দেয়। এতে করে যারা গ্রামের ভিতরের দিকে থাকে তারা সবসময় এগুলো পেয়ে থাকে না এবং আমরা মনে করি তাদেরই এগুলো বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের সবকটা ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দিনটাও খুব ভালো গিয়েছে। আমাদের এই ইভেন্টে যারা যারা কন্ট্রিবিউট অ্যান্ড হেল্প করেছেন সবাইকে মন থেকে ধন্যবাদ। আপনারা কন্ট্রিবিউট অ্যান্ড হেল্প না করলে হয়তো এই প্রোগ্রামটা করা সম্ভব হতো না। আল্লাহ আপনাদের থ্রুতে 20টা পরিবারের মুখে হাসি ফোটানোর তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই রমজানের নামাজ, দোয়া এবং চ্যারিটি কবুল করেন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।